ষষ্ঠভাবে শুক্র এবং পঞ্চমভাবে সূর্য এবং শনি স্থিতি 8ই মে থেকে 13ই মে এই সময়কালের মধ্যে এই গ্রহের স্থিতি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আনতে চলেছে অবিস্ময়কর পরিবর্তন এবং ভাগ্যের দৃষ্টান্ত পরিবর্তন। তো বন্ধুরা, আপনারা যদি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি বলবো আপনাদের জন্য এক নতুন ভূমিকা জীবনে পালন করবে। আপনারা কিন্তু যথাযথভাবে বুঝে উঠতে পারবেন যে এই যে সময়কালটা মে মাসের যে আসতে চলেছে, এই সময়কালটা প্র্যাকটিক্যালি আপনাদের ঠিক কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয় জুড়ে আপনারা কেমন কি ফলাফল পেতে চলেছেন জীবনে, তা সম্পূর্ণ কিন্তু আজকের এই পর্বটি দেখার পর আপনারা প্রত্যেকটা বিষয় কিন্তু বুঝে উঠতে পারবেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপডেটটি দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো প্রথমে বলি, শুক্র যেহেতু আপনাদের এই সময় ষষ্ঠভাবে অবস্থান করছে, সেহেতু আমরা প্রত্যেকেই জানি মোটামুটি যে ষষ্ঠ ভাব হলো রোগ, ঋণ এবং প্রতিদ্বন্দ্বীদের একটা স্থান। শুক্রের মতো শুভ গ্রহ যখন এখানে বসে তখন কিন্তু এটি শত্রুদের পরাস্ত করার শক্তি দিলেও স্বাস্থ্য নিয়ে কিছুটা শৌখিনতা বা অবহেলার কিন্তু একটা জন্ম ব্যক্তিদের মধ্যে জন্ম নেয়। পাশাপাশি আপনার পঞ্চম ভাবে অর্থাৎ সন্তান, সৃজনশীলতা এবং বুদ্ধির ঘরে সূর্য শনি একত্রে অবস্থান করছে। তো সূর্য হলো প্রকাশ্য এবং শনি হলো শৃঙ্খলা ও বাধা। এই দুই বিপরীত শক্তির সহাবস্থান আপনার কিন্তু চিন্তাভাবনায় এক ধরনের দ্বন্দ্ব তৈরি করতে পারে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন আপনার অষ্টম ভাবে। পাশাপাশি অষ্টম ভাবটি হলো রূপান্তর এবং গুপ্ত রহস্যের ঘর। তো দেবগুরু বৃহস্পতির এই অষ্টম ভাবে অবস্থান এই সময় আপনাকে আধ্যাত্মিক দিক থেকে শক্তিশালী করবে এবং বড় কোনো আর্থিক ঝুঁকি থেকে কিন্তু রক্ষা করবে ত্রাণকর্তা হিসেবে। তো বন্ধুরা, এই সময়কালটা কিন্তু মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে বিষয়টি আপনারা ঠিক যেমন পদক্ষেপ নেবেন, যেমন কর্ম করবেন, ঠিক তেমনটাই কিন্তু ফল পাবেন। এবারে আমরা বলবো পারিবারিক জীবন এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সময়টা অ্যাকচুয়ালি ঠিক কেমনভাবে কাটবে। প্রথমে বলা যাচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি বেশ অনেকটাই সংবেদনশীল প্রকৃতির থাকবে। বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনাদের পঞ্চমস্থ শনি ও সূর্যের প্রভাবে পরিবারের ছোটদের সাথে বা সন্তানদের সাথে কিছুটা দূরত্বভাব একটা তৈরি হতে পারে। আপনার শাসন হয়তো তারা এই মুহূর্তে সহজভাবে নেবে না বা সহজভাবে কিন্তু ব্যাখ্যা করে উঠতে পারবে না। পারিবারিক বড় কোনো সিদ্ধান্ত, যেমন বাড়ি কেনা বা সংস্কার করার যে কাজ বা এই বিষয়গুলো কিন্তু পুরোপুরি যে বিষয়টি দেখা যাবে যে 8 তারিখ থেকে মেনলি 11 তারিখের মধ্যে কিন্তু এই কাজগুলোকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে চলা বা এড়িয়ে চলা কিন্তু যথাযথভাবে শ্রেয়জনক হয়ে উঠবে। তবে 12 তারিখ এবং 13 তারিখ নাগাদ কিন্তু বৃহস্পতির শুভ প্রভাবে পরিবারের পরিবেশ মোটামুটি আবারও কিন্তু ধীর স্থির এবং শান্ত হতে ধীরে ধীরে একটা লক্ষ্য করা যাবে। বাড়িতে অতিথির একটা আগমন হতে পারে যা আপনাকে আনন্দ দেবে, একটা সুখের বার্তা দেবে। মনে রাখবেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময় কথা কম বলা হবে শ্রেষ্ঠ প্রতিকার প্রত্যেকটা ক্ষেত্রে। সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি বজায় থাকবে, তবে পরচর্চা থেকে বলবো দূরে থাকা আপনার সম্মানকে অনেকখানি রক্ষা করবে। এছাড়াও বন্ধুরা, শুক্রের যে ষষ্ঠ ভাবগত অবস্থান এবং পঞ্চমস্থ যে সূর্য শনির সংঘাত, যা প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি চরমে কিন্তু একটা নিয়ে যেতে পারে বা পৌঁছে দিতে পারে। আপনি হয়তো অনুভব করবেন যে আপনার পার্টনার বা সঙ্গী আপনাকে যথেষ্ট সময় দিচ্ছেন না বা গুরুত্ব দিচ্ছেন না আপনারা যেমনটা দিচ্ছেন। বিবাহিতদের জন্য বলবো সতর্ক বার্তাও কিন্তু কিছুটা থাকছে। তুচ্ছ ইগো বা পুরনো কোনো ঘটনা টেনে এনে বর্তমানে শান্তিকে বলবো সেহেতু নষ্ট করবেন না। শুক্রের প্রভাবে আকর্ষণ থাকবে ঠিকই, কিন্তু শনির শীতলতা সম্পর্কে একটা দূরত্বভাব তৈরি করতে পারে। যারা নতুন প্রেমের সন্ধানে আছেন, আপনাদের ক্ষেত্রে বলবো 13ই মে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন। আবারও ধীরে ধীরে যখন পরিস্থিতি ধীরে ধীরে আবার অনুকূলে আসবে, তখন কিন্তু আপনারা নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন। যারা এই সময়কালে নতুন প্রেম করছেন বা প্রেমের ক্ষেত্রে জড়িত আছেন, আপনাদের বলবো 13ই মে পর্যন্ত একটা শুভ খবর কিন্তু আসতে পারে। তাড়াহুড়ো করে নেওয়া কোনো সিদ্ধান্ত পরবর্তীকালে মনোকষ্টের অন্যতম কারণ হতে পারে, সেহেতু সঙ্গীর প্রতি বিশ্বাস বজায় রাখুন এবং খোলামেলা কথা বলে সমস্ত সংশয়কে দূর করে চলুন। কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু এখন এক নতুন যুদ্ধের মুখোমুখি আপনারা হতে চলেছেন।
শুক্র ষষ্ঠভাবে থাকায় আপনার সহকর্মীদের মধ্যে কেউ কেউ আপনার কাজের কৃতিত্ব নেওয়ায় একটা চেষ্টা করতে পারে, বা আপনারা কাজটা করেছেন কিন্তু কৃতিত্ব তারা নেবে, এরকম একটা মানসিকতা কিন্তু সহকর্মীদের মধ্যে এই সময় চলতে দেখা যাবে। সেহেতু বলবো অবশ্যই আপনারা প্ল্যান পরিকল্পনা করে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণযোগ্য করে চলবেন। বৃহস্পতির অষ্টম ভাবগত অবস্থান নির্দেশ করছে যে আপনি যদি ডেটা অ্যানালাইসিস, ইন্স্যুরেন্স, ব্যাংকিং বা কোনো রিসার্চের পেশার সাথে যুক্ত থাকেন, তবে এই সপ্তাহে আপনার বুদ্ধিমত্তা সবাইকে চমকে দেবে। ব্যবসায়ীদের জন্য 8 তারিখ থেকে 10ই মের সময়কালটি একটুকু কিন্তু ধীর গতির হয়ে উঠতে পারে। নতুন কোনো বড় ইনভেস্টমেন্টে বলবো এই সময় আপনারা যাবেন না বা খরচাপাতি করবেন না, কিন্তু 11ই মের পর থেকে কিন্তু ব্যবসার একটা চাকা কিন্তু ঘুরতে শুরু করবে। বিশেষ করে যারা বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত, আপনারা কিন্তু বড় কোনো সুখবর এই সময় আশা করতে পারেন। আপনার ধৈর্যের পরীক্ষা নেবে শনি, আর সাফল্যের চাবিকাঠি দেবে দেবগুরু বৃহস্পতি। আর্থিক দিক থেকে এই সপ্তাহটি স্থিতিশীলতায় ভরপুর হবে। অষ্টমস্ত বৃহস্পতি আপনাকে বড় কোনো পৈতৃক সম্পদ বা লটারি বা বিমা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির সুযোগ করে দিতে পারে। তবে শুক্রের ষষ্ঠ ভাবগত অবস্থানের কারণে ছোটোখাটো কোনো আইনি জটিলতা বা পুরনো কোনো ঋণ মেটাতে গিয়ে পকেট থেকে কিছু অর্থ কিন্তু বের হয়ে যেতে পারে। অযথা বিলাসিতার পেছনে এই 6টি দিন খরচ বলবো করবেন না, সঞ্চয়ের দিকে মন দিন। আপনি যদি শেয়ার বাজারে ট্রেডিং করেন, তবে মীন রাশির সূর্য ও শনির যে অবস্থানের একটা কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কতার সাথে পা অবশ্যই ফেলবেন। লিকুইড ক্যাশ হাতে রাখা আপনার জন্য এই সময় কিন্তু বুদ্ধিমানের কাজও একটা হয়ে উঠবে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই সপ্তাহে সতর্কতা শব্দটি আপনার জন্য প্রযোজ্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ষষ্ঠস্থ শুক্রের কারণে ত্বকের সমস্যা, অ্যালার্জি বা কিডনি সংক্রান্ত ছোটোখাটো সমস্যা একটা দেখা যেতে পারে। প্রচুর পরিমাণে জলপান করুন এবং চিনি জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা রীতিমতো আপনারা করুন। মানসিকভাবে আপনি কিছুটা বিমর্ষ থাকতে পারেন। সূর্য ও শনির সংঘাত আপনার আত্মবিশ্বাসকে কিছুটা টালমাটাল করে দিতে পারে। মনে হবে যেন সব কাজই আটকে যাচ্ছে, কিন্তু এটি একটি সাময়িক দশা মাত্র। 13ই মের পর থেকে আপনি মানসিক সতেজতা ফিরে পাবেন। রাতে ঘুমানোর আগে অন্তত 15টা মিনিট মোবাইল থেকে দূরে থেকে নিজের সাথে সময় কাটান বা কোনো ভালো বই অবশ্যই পড়ুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যায় যে এই যে 8 তারিখ থেকে 13ই মের এই যে সময়কালটি আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ পাঠের সময় হয়ে উঠবে। কিছু বাধা আসবে আপনাকে আরও শক্তিশালী করার জন্য, আপনার সাহস এবং প্রজ্ঞা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। এই সপ্তাহটিকে আরও সফল করতে নিচের অবশ্যই কিছু প্রতিকার হিসেবে আপনারা কিছু পালন করতে পারেন। প্রতিদিন সকালে সেহেতু আপনারা স্নান সেরে হনুমান চালিসা বা বজরং বাণ পাঠ করুন। এটি আপনার মনের সাহস এবং সতেজতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। সম্ভব হলে মঙ্গলবার এবং শনিবার কোনো কালো কুকুরকে কিছু খেতে দিন, এতে শনির কুপ্রভাব কমবে। মঙ্গলবার কোনো দরিদ্র ব্যক্তিকে লাল রঙের কিছু দান করুন। আপনার বাড়ির ঈশান কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা। এই কাজগুলি করলে রীতিমতো একটা পজিটিভ ফলাফল কিন্তু এই সময় আপনারা পেয়ে যাচ্ছেন বা পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তাছাড়াও বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।